বাবা তোমার যেই বেটা বিয়া করবো হে বেটা ঘরের ভিতরে থাকা লাগবো না, বুঝতে পারছো না? একটা কাম করবো না, আগে হেবেটার লাগে আপনার বিয়ে দিব না। আমার বিয়ে বলা লাগবো না বৌমা। না, আপনার অনেক কুরকুরানি আছে, আপনার ভাবে বোঝা যায়। এই যে, হ্যাঁ আপু, লজ্জা শরম বলতে কোনো কিছু আছে তোমার? পাকনামি করা লাগবো না, বেশি বুঝো। বাসার থেকে আইছস বাসায় ফেরত যা। এত কত গস্তির লিগা তোর লগে কত কইতেছি আমি, তোর সাথে কথা বলতেছি। হ্যাঁ ও যদি উল্টা করে একটা দেয় কেমন হবো? হ্যাঁ, ও আমারে দিব মানে? হ্যাঁ, হইতে পারে আমি তোমার ছোট, কিন্তু ওর ছোট আমি না, ওর বড় আমি। আমি চাইলে আমি তোমার ঠাস ঠাস করে দুটা গালের মধ্যে লাগাই দিতে পারি। কি? অবশ্যই। আমি না তোর বাসায় যাই নাই, তুই আমার বাসায় আইছো। তুমি আমার বাসায় যাওয়ার যোগ্য, ঠিকই আছে। তুমি আমার বাসায় যাওয়ার যোগ্য। হ্যাঁ, তুমি যে কাজটা করছো সেটাকে একবারও মানে চিন্তা ভাবনা করে করছো? তোর সাহস তো কম না। তুমি আমার সাহসের কোনো কিছুই দেখো নাই। আমার বাসা থেকে এই বাসায় আমি থাকতে আসি নাই, খাইতে আসি নাই, পড়তে আসি নাই, সংসারে ঝামেলা করতে আসি নাই। তা কি আর ছেলের কাছে বিয়ে পাবি? কেন ওনার ছেলের কাছে আমি তাহলে বিয়ে এত বকর আবার কথা বলো? একদম চুপ। এই আপু শব্দ সেই বুড়ি ঝামেলা লাগাইছে। এই বুড়ির দোষ। দাঁড়া, দাঁড়া বলছি। কে? দাঁড়াইতে বলছি তোরে। দাঁড়া, দাঁড়া। এই সংসারের মধ্যে এসে গ্যাঞ্জাম করস কিসের জন্য? হ্যাঁ, এই সংসারের মধ্যে এসে গ্যাঞ্জাম করস কিসের জন্য? আর এই বুড়ি মানে? হ্যাঁ, না, বুড়ি রে বুড়ি দেবো না, ছুরি দেবো ছুরি। আমার কথা কস। এই যে একবার গাছ আগুন নামে কথা কবি গাল ভিতরে হাত তুলবি, একদম হাত মুছরা ভেঙে আমু করে দিলাম। তাই আমার হাত মুছরায় আপনি ভেঙে দিবেন? আপনি যে আশায় ভাত খাইতেছেন না, ওই ভাত আপনার কপালে থাকবে না তো, কারণ আপনার জামাই আমাকে এখানে পাঠাইছে। উফ বাবা রে বাবা, কত বেলা হয়ে গেল এখনো পর্যন্ত নাস্তা পেলাম না। আপা, এই আপা কই গেল? উফ, কি হইছে এত চিল্লাইতেছস কি লিগা? চিল্লাবো না কি করব, এখনো পর্যন্ত নাস্তা পেলাম না। ক্ষুধা লাগে নাই? কি তুই এখনো নাস্তা খাস নাই? না, নাস্তা তোর দেয় নাই? দেয় নাই। বুড়ির বাচ্চা বুড়ি, একলা একলা নাস্তা গেলতাছো, আমার বোনের এখনো নাস্তা দাও নাই। ফাইজলামি মারাও তুমি, তোমার খবর আছে, ধরো তোমার দেখাইতাছি মজা। আম্মা, বাবা গো বাবা, শরীরের ভিতরে যে আল্লাহ এত রোগ দিছে। বৌমা ডাকতেছ? হ্যাঁ আম্মা আপনাকে ডাকতেছি। বলো। বেলা কয়টা বাজে আম্মা? 11টার কাছাকাছি। নাস্তা বানান নাই? না বৌমা, নাস্তা তো আজকে বানাইনি। আমি না তোমার কালকে কইলাম যে বৌমা আমার মাজা ব্যথাটা ইদারিং বাইরে গেছে গা বেশি, আমি তো দাঁড়াই থাকতে পারি না, রুটি বানায় শেখা তো লাগবো না, আমি দাঁড়ায় থাকতেই না দেখে আমি আজকে নাস্তা বানাইনি বৌমা। ও, দাঁড়ায় থাকতে পারেন না দেখে নাস্তা বানান নাই। তা আপনি কি খাইছেন সকালবেলা আম্মা? আমার কি খাওয়া লাগে কও? হ্যাঁ, ওই যে তুমি যে ডাইকে কিনে রাখছি না না, হ্যান থেকে একটা খাইছি। ও বাবা, ড্রাই কেক খাইছেন? 1 কাপ। আর নাস্তা বানান নাই না? না বানান নাই। না। বুড়ির ঘরে বুড়ি, নাস্তা বানাস নাই কেন? নাস্তা বানাস নাই কেন? কি হইলো বৌমা এটা? কি সমস্যা তোর? কি হয়েছে বোঝস না? বোঝস না? বুঝলাম না একটা দিন। নাস্তা কেন বানাস নাই? আমার বোন এখনো না খাওয়া কেন? তোমার বোনের তো যোগ্যতা নাই, এই কারণে না খাই। এই বুড়ি, আমার বোনের যোগ্যতা নাই, তোমার যোগ্যতা আছে। তুমি এখানে কি চেহারা দেখাইতে রাখছি তোমারে? নাস্তা বানাও নাকি লিগা? কেন বানাও নাই? কি কাম করছেন? কোন ভালাইছেন যে নাস্তা বানাইতে পারেন নাই? প্রত্যেক দিন আমি তোমার প্রত্যেকদিন আপনি বানাবেন। আপনার শরীর ভালো থাকুক আর না থাকুক, এই বাল দেহার সময় আমাদের নাইকা। খাওয়ানোর সময় তো কম খান না, বস্তা বইরা বইরা গিলেন। তা নাস্তা কেন বানান নাইকা? ও খাওয়ানোর সময় খাইতে পারবেন, আর কামের সময় তখন মাথা ব্যথা, পেটে ব্যথা, মাথা ব্যথা, সব যন্ত্রণা চেতে জায়গা নাকি? কাজ করতে ভাল লাগে না, খালি গিলতে ভাল লাগে। আমার পুলাই তো আমার এনে কাজের হিসাবে, কাজের লোক হিসাবে আনেনি, কাজের বউ হিসাবে আনছে। হ্যাঁ, যে তোমাকে সেবা যত্ন করবো, তোমাকে রান্না করে খাওয়াবো। শোনেন, যদি গিলতে পারেন 3 বেলা, 3 বেলা কাপড় যদি পরতে পারেন, ভালো মন্দ খাইতে পারেন, তাহলে কাজটাও করতে হবে। আমার বাসায় থাকলে কাজ না করে থাকতে পারবেন না, কাজ করতেই হবে। তোমার বোনও তো 3 বেলা বাড়িতে পড়ে পড়ে খায়। আমার বোনের সাথে কেন তুলনা দেন? হ্যাঁ, আমার বোনের সাথে কি আপনার তুলনা আছে? একটা কথা ক্লিক একটা মুখ বন্ধ করলাম, কিন্তু জবান বন্ধ করলাম। তুমি এত পয়সা পয়সা খাও কি? এই বুড়ির বাচ্চা বুড়ি, একদম কথা কবি না, বুঝছ নাই? তুই তো ড্রাই কেক খাইছস, আমি তো কিছু খাই নাই। তোর যোগ্যতা কি জানোস? এই বাড়ি পরিষ্কার করবি, ক্লিন করবি, আমার বোনকে আমাকে কিভাবে কি দিতে হয় না দিতে হয়
সবকিছু এই মাথায় রাখবি বুঝছস নালে বাড়ি থেকে বের করে দেব আমার পোলা তোমার বোনের বিয়ে করছে, তোমার বিয়ে করে দিস। আমার আমার বোনের বিয়ে করবো কেন? হ্যাঁ আমার বোনের আপনার ছেলের কাছে যে আমি বিয়ে হইছি না, এটা আপনার সাথে বোন করে লাগে লাগবে। শালি ফিরি। এত কথা এই বুড়ির বাচ্চা বুড়ি এদিক টাকা তোর কি কই কোনো কথা কবি না এই বাড়িতে কাজ করবি আমাদের দুই বোনের কিভাবে কি দিতে হয় সবকিছু তুই দিবি বুঝছস নালে মাথার চুলগুলি এটাই না ছিঁড়া ফেলা দিবি পাউডার নামাও, আর তোর কিন্তু না পাউডার নামাও। অসভ্য। বেয়াদব, বাপ মা কোনো শিক্ষা দীক্ষা দেয় না। এত কথা কোন কি লিগা বাপ মা শিক্ষা দেয় না মানে? হ্যাঁ শিক্ষা তো দেয়ই নেই। শিক্ষা যদি দিত, পারিবারিক শিক্ষা যদি তোমার ভিতর থাকতো। এই বুড়ির ঘরে বুড়ির এত মারি বাবারে বাবা, কোনো লজ্জা শরম নাই, তারপরে মুখের মুখে কথা কয়। হ্যাঁ আরে আমি হলো না কবে বাসাতে বাইরে যেতাম গা, বেহায়া বুড়ি, দুনিয়ার বেহাই। এই আপু এই বুড়ির তারানোর লগে বিয়া দিয়ে দাও চার বেয়াদব মেয়া। ঠিকই কইছে, আপনার একটা ভাতা লাগবে কেমন করেন নাস্তারা না 10 মিনিটে বানাইয়া দিয়েবেন ঘরের ভিতরে। হ্যাঁ একদম তোর কি কই আমার বোন যা বলছে সুন্দর মতো কথা মতো কাজ কর 10 মিনিটের ভিতরে যাবি আর আসবি নাস্তার সামনে দিবি মাথায় রাখিস কথাটা কথায় আছে না, যার যার বুঝ দাড়ি কেটে রাহে মুস। তো এদিকে বুঝিয়ে দূর যে শাশুড়ির গায়ে মানুষের লগে কেমনে অসভ্যগিরি করবো। ফাজিল নাস্তা দিব না, ওরে আল্লাহ, নাস্তা খাওয়াই যাচ্ছে। এমনি তো শরীরটা ভালো না, আরও আমার মাসুস। আমি এক বছর জন্ম নিলে আমি জীবন তো করে নাস্তা বানিয়ে দিব। তোরা কী করবি দেখ। আপু এই আপু এই আপু কই গেল এই সময় কি হয়েছে চিল্লাইতেছস কেন? আপু ওই যে কইছিলাম কি শার্টগুলো আয়রন করতে দাও আর জুতাগুলো সিলাতে দাও ওই বুড়ির একটু ডাকতে বলো না এটি আমার কাছে কোন লাগে? ওই বুড়ির ডাকা কইলি তুই তো আর দেও না বুড়িকে কোন উল্টা পাল্টা কথা কয় ডাক দাও তুমি তুমি নিজেই বল উল্টা পাল্টা যখন করে ঠাস ঠাস করে কানে নিচে দিবি। আম্মা, এই যে শাশুড়ি আম্মা, এদিকে আসেন। ডাকা লাগে রহস্যজনক বোঝা যাইতেছে। ডাকার লোকের রহস্যজনক বুঝা যাইতেছে। এই যে এই শার্টটি ধরেন আয়রন করে দিবেন। এই যে নেন জুতা, এগুলো সেলাই করবেন আর এগুলো আয়রন করে এনে দেন। যান জুতারে ধরো, কে ধরো। সাবধান সাবধান বুড়ি ফাইজলামি করো আমার সাথে। ফাইজলামি করা বুড়ির করে বুড়ি, কত বড় সাহস আপনার? আপনি আমার বোনের এত দামি দামি শার্টগুলো সব নিচে ফেলা দিচ্ছেন। আপনার এত বড় সাহস কে দিছে? কে দিছে? খবরদার কইতাছে আমার কি খবরদার? একের বাইরে বুড়ির ঘরের ভিতর যা একের সব শেষ করলাম। আমার শ্বাস কে দিছে? আমার পোলা নাই দেখে কি এলাকার মানুষ মরে গেছে গা? এলাকার মানুষ এলাকার মানুষ আমার ফলাইবো বুঝছস? এলাকার মানুষ তোরা খাওয়ায়। এই বুড়ির ঘরে বুড়ি, এলাকার মানুষ তোর বাদ দেয়। ঠিকই কইছো। তোর কাপড় দেয় ফিন্দনের। হ্যাঁ যাস না বাইরের দুনিয়াটা, যা ঘুরে আগা দেখা। এক মুঠ ভাতও না কেউ দিব না, বুঝতে পারছস? দূর দূর করে তারাই দিব, বিনিময়ে না কাজ করায় রাখবো। বিনা স্বার্থে না কেউ কাউরে এক মুঠ ভাতও খাওয়ায় না, বুঝতে পারছেন? তুমি ঠিকই কইছো। এই এলাকার মানুষ না তোমার বাল ছাড়া আর কিছু ফেলাইতে পারবো না। কারণ কি জানো, তুমি তো মাইয়া নামের মনে করো সাইড বিসিওয়ালা পুরুষ, এর লেগে তোমার কেউ কিছু করতে পারবে না। একেবারে ঠিক কথা কইছেন। আমি চার পিছিয়ে হলো পুরুষই, বুঝতে পারছেন? আমার বাল ফেলানোর যোগ্যতা না তাদের নায়িকা, বুঝতে আর এই যে পারছেন? তুমি যে কইছো যে বিনা স্বার্থে কেউ কাউরে নেয় না, ঠিকই কথা। এই যে তোমার বাসার ভিতর তোমার বোনেরা তোমার মনে স্বার্থ লেগে এনে রাখছো। আমার বোনের সাথে না আপনি একদম তোলা দেবেন না। এই যে নাড়ি গেছে না চাপা ছাড়ো কিন্তু করে দিতেছি। ছাড়বো আপনার। হ্যাঁ আপনি এত কথা বলেন, আপনি না কইছি কথা কম কইবেন, যা কমু তা করবেন, নইলে না বৃদ্ধাশ্রমে রেখে আসুন। যাও বৃদ্ধাশ্রমে রেখো। বৃদ্ধাশ্রমে রেখে আসুন তোর আসছে। এগুলির সাথে আর চিনে না উল্টা পাল্টা কথা বলে দেখো না ওর সাথে কথা না বলে ওই আসো উল্টা পাল্টা কথা তো তোর কি ছেড়ে দেবো? এদিকে থাক, এদিকে এই শার্টগুলো খাওয়াচ্ছি সেগুলো দাম জানো আমার এই বালের সাথে জাম যাই না, লাভ নেই। দাম জানা লাগবে না। এদিকে টাকা শার্ট যেহেতু দাম জিনা লাভ নাই তাহলে চশমাটা মাথায় রেখে হাঁট তোমার ওই শাড়ির না দাম জানার আমার কোনো ইচ্ছা নাই। এই শাক না তোর কিডনি বেসলো কিনতে পারবো না, বুঝছস? আর কি করলি শাক, এই শাক করে এখন তুই উঠাইয়া সুন্দর করে কাইচা ধুইয়া দিবি, ধুইয়া আয়রন করে তারপর আমার বোনের কাছে দিবি, ঠিক আছে? যে না, দিবি না? যে না। ধর। ওঠ। আলুর বস্তা উঠাইতে বলি না। ওঠ। ছাড়ো তুমি আমারে। তাড়াতাড়ি ওঠ।
দুনিয়ার ভিতরে মানুষের প্রতিবন্ধী হয় লুলা হয় তোমার আল্লাহ চোখে বানা খারাপ ভালো ছাড়তাছি তোরা একবার ছেড়ে দেবো ছাড়তাছি একবার ছাড়মু চল ছাড় কিন্তু বুঝলাম না আপু কি হয়েছে মা ওই কই যাইতাছে? তুই এই বাসায় পাগল হয়ে গেছে ধরে রাখছি আচ্ছা ভিতরে ঢুকো। ঢোক ভিতরে এটা বাইরে থেকে আনি আজব তো। আচ্ছা, তুমি পরে আমার দিতেছি। ছাড়ো তো বৌমা ছাড়ো বলছি এই আপু এনে বচ্চা করে কবি না তুমি মা ওই একদম সাইলেন্ট থাক, আমার বোন আছে, বোতলটা নিচে রাখ। বেয়াদব ফাজিল করতে আইছে। বুঝলাম না। এই তোর ব্যাপার এরকম কেন? খাইতে দেয় নাই, কি দাও? বস ঋতু বস তা খাইতে দেয় না, ক্ষুধা লাগছে, তুই ভালোভাবে বলবি তাহলেই তো খাইতে দিবে। আরে হইছে বাদ দে তো তুই বস কি হইছে কি জন্য আসছস কি মনে করে আলি আমার অত্যাচার করতে আইছে আর কি কারণে আইবো? তোমার ফ্যামিলির লোকজন তো আমার অত্যাচার ছাড়া কিচ্ছু জানে না। তোমার ফ্যামিলির লোকজন আইবো আমার পিটাইতে মারতে, এই তো না খাওয়াই রাখতে। না মা ওই আপনি যেটা ভাবতেছেন সেটা না। ওর কলেজ খুলছে আজকে অনেক দিন ধরে হইছে, কিন্তু ও তো যাইতেছে না কলেজে। আব্বু আম্মু পাঠাইছে ওকে নেওয়ার জন্য, ওরা কল করতেছে, ও তো কলও ধরতেছে না। আর আপনি যেটা বললেন যে আপনাকে অত্যাচার করে, বিষয়টা আমি আসলে বুঝলাম না। বিষয়টা বুঝো নাই? আর বিষয়টা বোঝার কোনো প্রয়োজন নাই কা ওরা নিতে আসছস পর 2 দিন থাইকা চলে যাবো না হ্যাঁ আপু তুমি চুপ থাকো, আমি মা ওর সাথে কথা বলতেছি। কি হয়েছে মা ওই বলেন তো আপনি আমাকে? বুঝলাম না তুই আইছস আমার বাসায় মা ওর সাথে তোরা তো পিরিতে লাগার তো কোনো প্রয়োজন নাই কা প্রয়োজন আছে উনি যে বিষয়টা কথা বলছে ওইটা আমার জানার দরকার। কে যাই না কি করবি তুই যাই না তুই কি করবি একদম চুপ থাকো আপু, তোমার সাথে আমি তর্কে জড়াইতে চাইতেছি না। মা তুই আই আমার বাসায় আমার জানি মারতে শুরু আমি বুঝলাম না তোর মা আর এত কিছু জানি না তো কি হইব এই মা ওই কি হইব সংসার একদম চুপ। দেখছস কি হয়েছে মা ওই বলেন তো আমাকে। হইছে? একদম চুপ। জুতা হালা দিছে, আমার দামি জুতা। তোর জুতো দেবে এরম। আমার টি শার্ট ফালা দিছে, দামি গুলো। আর একটা কথা কবি, জুতাটা ওটাই বাইরাম। কি হয়েছে মা ওই বলেন তো আমারে। তোমার বড় বোন আর তোমার এই যে মাইজা বোন এত কলেজ বন্ধ হয়েছে পরে আইসে তো মনে হয় না হলো 1.5 মাসের উপরে। আসার পর থেকে এত অত্যাচার করতেছে মানে না বলার মতন। আমার ছেলে ওর কাছে রেখে গেছে আমার সেবা যত্ন করার লাগে, ও আমার কি সেবা যত্ন করবো? ও অত্যাচার করে কুল পায় না। তোমার বোন কি বলবো, বলার কোনো ভাষা নেই। মানে তোমার বোনের হাত মুখ অলরেডি চলতেই থাকে সবসময়, বুঝছো? চলতেই থাকে। আর ওই যে আছেই তো বাবা, তোমার যেই বেটা বিয়া করবো হে বেটা ঘরের ভিতরে থাকা লাগবো না, বুঝতে পারছো না? একটা কাম করবো না আগে হেবেটা লাগে আপনার বিয়ে দিব না আমার বিয়ে বলা লাগবো না বৌমা। না আপনার অনেক কুরকুরানি আছে আপনার ভাবে বোঝা যায় এই যে হ্যাঁ আপু, লজ্জা শরম বলতে কোনো কিছু আছে তোমার? পাকনামি করা লাগবে না বেশি বুঝো। বাসার থেকে আইছস বাসায় ফেরত যা এত কথা গস্তির লিগা তলে কত কইতেছি আমি তোর সাথে কথা বলতেছি। হ্যাঁ ও যদি উল্টা করে একটা দেয় কেমন হবো হ্যাঁ ও আমারে দিব মানে? হ্যাঁ হইতে পারে আমি তোমার ছোট, কিন্তু ওর ছোট আমি না, ওর বড় আমি। আমি চাইলে আমি তোমার ঠাস ঠাস করে 2টা গালের মধ্যে লাগাই দিতে পারি। কি অবশ্যই। আমি না তোর বাসায় যাই নাই তুই আমার বাসায় আইছস তুমি আমার বাসায় যাওয়ার যোগ্য, ঠিকই আছে। তুমি আমার বাসায় যাওয়ার যোগ্য। হ্যাঁ তুমি যে কাজটা করছো সেটাকে একবারও মানে চিন্তা ভাবনা করে করছো? তোর সাহস তো কম না তুমি আমার সাহসের কোনো কিছুই দেখো নাই। আমার বাসা থেকে এক এই বাসায় আমি থাকতে আসি নাই, খাইতে আসি নাই, পড়তে আসি নাই, সংসারে ঝামেলা করতে আসি নাই। তা কি আর ছেলের কাছে বিয়ে পাবি কেন ওনার ছেলের কাছে আমি তাহলে বিয়ে এত করবো? আবার কথা বলো, একদম চুপ। এই আপু শব্দ সেই বুড়ি ঝামেলা লাগাইছে। এই বুড়ির দোষ। দাঁড়া দাঁড়া বলছি, কে? দাঁড়াইতে বলছি তোরে। দাঁড়া দাঁড়া। এই সংসারের মধ্যে এসে গ্যাঞ্জাম করস কিসের জন্য? হ্যাঁ এই সংসারের মধ্যে এসে গ্যাঞ্জাম করস কিসের জন্য? আর এই বুড়ি মানে? হ্যাঁ না বুড়ি রে বুড়ি করবো না ছুরি করবো ছুরি আমার কথা কস। এই যে একবার গায়ে তুলে আঙ্গুল নামে কথা বলো। কথা কবি গায়ের ভিতরে হাত তুলবি একদম হাত মুছরা ভেঙে আমি করে দিলাম তাই আমার হাত মুছরায় আপনি ভেঙে দিবেন? আপনি যে আশায় ভাত খাইতেছেন না ওই ভাত আপনার কপালে থাকবে না তো, কারণ আপনার জামাই আমাকে এখানে পাঠাইছে। আর উচ্চ গলায় কথা বলবেন না আপনার হাজবেন্ডের সাথে কথা বলবেন, কোনটা? ও তুমি তলে তলে আবার আমার জামাইয়ের লগে কথা কইছো তলে তলে তোর জামাই লাগে আমি কথা কই নাই, তোর জামাই আমারে ফোন দিছে। বুঝতে পারছস? আমি না এই ঘটনা এখানে যা যা করস সব কিছুই জানি। তোর জামাই আমার ফোন দিয়া বলছে, এর জন্য এখানে আমি আসছি। না তো তোর সংসারে না নাক গলানোর কোনো প্রয়োজন আমার কাছে নাই। আমি আব্বু আম্মু থেকে পারমিশন নিয়ে তারপর এই বাসার মধ্যে আসছি। বুঝতে পারছস? হ্যাঁ উনি কি, উনি তো আর কি হয় শাশুড়ি না? হ্যাঁ শাশুড়িকে সম্মান করতে জানোস না? মারে যেভাবে সম্মান করে শাশুড়িকে
জিজ্ঞেস করবি মা তুমি কেমন আছো, কি করো, খাইছো নি লইছো নি, ওসব জিজ্ঞেস করবি। ওনার সেবা যত্ন কর, তোর করার দায়িত্ব না? তুই ওনাকে সেবা যত্ন করবি না? তুই তা না কইরা ওনাকে দিন রাত 24 ঘন্টা সংসারের সমস্ত কাজ করাস। হ্যাঁ, তোর এর জন্য এবারে বউ বানাই নিয়ে আসছে। আর তুই যে বললি এটা তোর সংসার, এখনো তো তোর সংসার হয় নাই। হইতে পারে তোর জামাই সব টাকা তোর কাছে পাঠায়, কিন্তু জামাইরা কই থেকে পাইছস? হ্যাঁ, চুপ করে রইছস কিসের জন্য? লজ্জা লাগে না ছোট বোনের হাতে মার খাইছস? আর এই যে তোরে বলি, পরের সংসারে কেন এত নাক গলায় তৈব তোর? তুই বিয়ে বসবি না? বাসা যা, এ বাসা যা। এতদিন তো বাড়িতে পারাস নাই, এতদিন বাড়িতে পারাস নাই কিসের জন্য? খবরদার আমার বাড়িতে সীমানে আবি না। হইছে, এখন আপনার দুধের তো তুলসী পাতা হওয়া লাগবে না তো। আপনার জামাই সাফ সাফ একটা কথা আমাকে বইলা দিছে, আপনাকে ডিভোর্স দিয়া দিবে। আপনার আর ওনার ভাত খাওয়া লাগবে না। এখন তো দুধের দোয়া তুলসী পাতা কোনো লাভ নাই কা। আম্মা, আমার না ভুল হয়ে গেছে। ভাবি আসলে আমি বুঝতে পারি না, ঠিকই বলছেন, আপনি আমার মুরব্বী, আমি না বুঝে অনেক ভুল অন্যায় করছি, আমাকে আপনি নিজের সন্তান মনে করে ক্ষমা করে দেন, ঠিকই ক্ষমার দৃষ্টিতে বলছে। দেখেন। আপনার মেয়ে যদি অন্যায় করতো আপনি মাফ করতেন না? আমি তো আপনার মেয়ের মতনই। ঠিকই বলছেন, আপনার ছেলে আপনি আমার কাছে আমানত রেখে গেছে, আর আমি আপনার সাথে সেই আমানতের খেয়ানত করতেছি। আমি কখনো আপনার সেবা যত্ন করি না, অসুস্থ হলে একটা ওষুধ কিনা দিই না। হ্যাঁ, আমি কখনো একটু ভালোবাসা দিয়ে আপনার কথা বলি না, সব সময় আপনারে আমি খারাপভাবে ব্যবহার করি, আপনার সাথে অনেক অত্যাচার করি। আসলে এটা ঠিক না আম্মা, আপনি আমার মাফ করে দেন, আর কখনো এরকম করব না। আপনি যদি মাফ না করেন আপনার ছেলে আমার মাফ করবে না। হ্যাঁ, আর কখনো যদি ভুল হয় তখন বললেন, আর কখনো এরকম ভুল হবে না, আপনার সাথে কখনো খারাপ ব্যবহার করবো না। এবারের মতো একটা সুযোগ দেন আম্মা আমাকে। একটা জিনিস কি বৌমা জানো, মেয়েদের যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়ি আসে, বাপ মা সাইরা শ্বশুরবাড়িতে আসে, তখন শ্বশুরবাড়ির লোকজন যদি ভালো হয় ওই মেয়েটা সুখ শান্তিতে বইরা যায়, আর শ্বশুরবাড়ির লোকজন যদি খারাপ হয় ওই মেয়েটার জীবনটাই নষ্ট হয়ে যায়। আর মেয়েরা যখন শ্বশুরবাড়িতে আসে তোমার মতন বউ হইয়া, এরকম যদি শাশুড়ির শ্বশুরের উপর অত্যাচার করে তারা কোথায় যায় সেটা বলো। ঠিক বলছেন আম্মা। আসলে কি আমরা মেয়েরা আসি শ্বশুরবাড়িতে, শ্বশুরবাড়ির লোকজনই তো আপন, বাপের বাড়ির লোকজন তো না। বিয়ের আগে বাপের বাড়ির লোকজন আপন, বিয়ের পরে হলো শ্বশুরবাড়ির লোকজনই সব কিছু। আসলে সেটা বুঝতে চাই না। আর বড় কথা কি আম্মা, আপনি তো খুব ভালো শাশুড়ি, খারাপ শাশুড়ি হলো একটা কথা ছিল। আপনি খুব ভালো, খুব নরম, আপনি মেয়ের মতন সবসময় আমাকে দেখতেন, কিন্তু আপনাকে আমি আমার নিজের মায়ের মতো দেখার চেষ্টা করি নাই। আসলে এটা আমার ভুল হয়েছে। আমার ছোট বোন না আমার চোখ খুলে দিছে। আসলে ও অন্যরকম, ও না অন্যায় অত্যাচার না সহ্য করে না, ও অন্যায় অত্যাচার রে প্রশ্রয় দেয় না, ও অন্যরকম একটা মেয়ে। আসলে আমার ভুল হয়ে গেছে, আমি এবারের মতো মাফ করে দেন। ঠিক আছে বৌমা, আমার তোমার উপরে কোনো রাগ নেই। আর মা ওই আমিও আপনাকে বলি, এই বিষয়টা কেন পাশের বাড়ির লোক আমাকে বলবে? হ্যাঁ, আপনি এই বিষয়টা আগে আমাদেরকে জানাইতে পারতেন না? আমাকে আব্বু আম্মুকে না বলতে পারতেন, আমাকে বলতে পারতেন, বা আমাকে না বলতে পারতেন আব্বু আম্মুকে বলতেন, তাহলেই তো আপনার এতদিন এত অত্যাচার সহ্য করা লাগতো না। যাই হোক আম্মা, যা হওয়ার হয়ে গেছে, এখন আর বললেই কি আগের দিন ফিরে আসবে? যেই তো বৌমা আর আমার জিয়ারে বুঝতে পারছে নিজের ভুল, আমি এটাতেই অনেক হ্যাপি। তুমি চলো ভিতরে, কিছু খাওয়া দাওয়া করো। তারপরও মা ওই গিরগিটি তো রং বদলাইতে সময় লাগে না, ওদেরকে না আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না। আপনি আমার উপর ভরসা করতে পারেন। একটা জিনিস কি বৌমা আমি শোনো, কখনো আর এরকম ব্যবহার করবো না আপনার সাথে। বউ হইল ছেলেদের কাছে পায়ের জুতা, লাগলে পরব, না লাগলে ফালাই দিব, বুঝতে পারছো? চলো ভিতরে চলো, যা হবার হয়ে গেছে, এখন মিলামিশা থাকবো। তুমি আমারে মায়ের মতন দেখো, আমি তোমার মেয়ের মতন দেখো। মা ওই কালকে থেকে আপনার আজকে থেকে কোনো কাজ করবেন না। যে আগের যে মর্জিনা খালাস ছিল না, তারই এখন থেকে কাজে রাখবো। মা ওই একটা কথা বলি, রাগ করেন না। আসলে আমি তো সময় নিয়ে আসি নাই, বাড়িতে যাইতে হইব, আর ওর তো ব্যবস্থা নিতেই হইব। আব্বু আম্মু ওর জন্য অপেক্ষা করতেছে। আমি আব্বু আম্মুকে সব কিছু বলে আসছি। আব্বু আম্মু বলছে এই বাড়িতে 1 সেকেন্ডও ওকে রাখতে না, কারণ ওর তো মতিগতি ঠিক নাই, কখন আবার ওর মাথাটা আবার বিগড়ে দিব সেটা তো বলা যায় না। আপনি চলেন বাসায়, আব্বু আম্মু আপনার জন্য ওয়েট করতেছে, পানিশমেন্ট বাসায় যা হবে। আর এই যে শোনো আপু, তোমারও আমি বইলা দিতেছি, যা করছো করছো, পিছের দিকে কিন্তু আর ফিরো না। ফিরলে কিন্তু তোমার সংসারটা তুমি হারাইবা, আর তোমার সংসার হারাইলে অন্য কেউ তোমার সংসারের দায়ভার দিবে না, আর তোমাকে কেউ বসায় বসায় খাওয়াবেও না। আব্বু আম্মু তো দূরের কথা,
আর আমার কাছেও কোনোদিন তুমি ঠাঁই পাবা না। শাশুড়িকে নিজের মায়ের মতো সম্মান দাও, নিজের মায়ের চোখে দেখো। ওই আমার বাসায় যে মা আছে না, ওনাকে নিয়ে তোমার চিন্তা ভাবনা করা লাগবে না। তাকে দেখার জন্য আমি আছি, আমার ভাই আছে, আমার বাবা আছে। তুমি তোমার এই শাশুড়িকে নিয়ে নিজের মায়ের চোখে দেখা ওনার সেবা যত্ন করো। আমি এতটুকুই বললাম। আর যদি নেক্সট টাইম আমি শুনি তুমি তোমার শাশুড়িকে অপমান করছো বা কোনো দিকে অত্যাচার করছো, তাহলে কিন্তু এর থেকে খারাপ আমি আরো হব। চলেন আম্মা, থাক আজকে। না থাকবো না, আব্বু আম্মু ওয়েট করতেছে। এই চল। আচ্ছা